Hello friends, Assalamualaikum. আজকে আমি তোমায় শিখাবো হাউ টু ফিল্টার বাই কন্ডিশন ডেট অন গুগল শিট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা ফিল্টার বাই কন্ডিশন ইউজ করতে পারি ডেট দা গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমরা আমাদের কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমাদের স্প্রেডশিটটা ওপেন করা আছে। এখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করব, প্রথমে আমরা আমাদের এক জায়গায় কাজটা রেখে নিই। আমরা এক জায়গায় কাজটা রাখলাম, রাখার পর আমরা ডাটা মেনুতে যাই। আমরা ডাটা মেনুতে আসলাম পর আমরা ক্রিয়েটিভ ফিল্টারে ক্লিক করি। যেহেতু আমরা একটা ফিল্টার ক্রিয়েট করছি সেজন্য আমরা আমাদের ক্রিয়েটিভ ফিল্টারে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পরে এখন আমরা আমাদের এখানে আমরা বাইরে ক্লিক করি। করার পরে এই যে আমরা আমাদের এরকম অপশনটা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা আমাদের ফিল্টার বাই কন্ডিশনে ক্লিক করি। বেশ, আমাদের ফিল্টার বাই কন্ডিশনে আমরা ক্লিক করলাম। করার পরে এখন আমরা আমাদের যখন ফিল্টার বাই কন্ডিশনে ক্লিক করলাম পরে আমাদের এখানে আমরা এই অপশনটা ক্লিক করলাম। কারণ আমরা নিচ দিকে আসি। আসার পর আজকে আমি তোমাদের বলেছি যে আজকে আমি তোমাদের ডেট ইজের ভিতরে এই বিষয়গুলো দেখাবো। এছাড়া এই যে আমাদের ইজ আবার ইজেন্ট এই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এখন আমরা বিষয়গুলো দেখার জন্য আমরা ডেট ইজে ক্লিক করি। বেশ, আমরা ডেট ইজে ক্লিক করলাম। করার পরে আমাদের এরকম অপশন চলে আসলো। আসার পরে এখন আমরা যেতে দেওয়া আছে টুডে। এখন আমরা যদি টুডেতে ওকে দিই, আমাদের নিজ দিকে আসি, টুডে দিয়ে ওকে দিলাম। বেশ, আমরা টুডে দিয়ে ওকে দিয়ে এখন আমাদের বিষয়টা কি হলো, টুডে দিয়ে আবার আমাদের ওকে। তাহলে আমাদের বিষয়টা কি, আমাদের যে আজকের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো এখানে দেখাবে। এখন আমরা যেহেতু ডেট ইজ দিয়েছি, এখন আমরা যদি এখান থেকে ডেট ইজ আবার আমাদের টুডে, তাহলে আমাদের আজকের ডেটটাই তো দেখাবে। কিন্তু আমরা টুমোরো দিই, তাহলে আগামীকালের যে ডেটটা আছে ওই ডেটটা এখানে দেখাবে। আমরা দেখি ওকে দিই, এই যে আগামীকালের ডেটটা দেখাইতেছে। মানে আর কি আমাদের আগামীকালের ডেটে ডাটাগুলো এখানে দেখাইতেছে। যে আমার ইমপ্লয়েম রহিম পরে যে উত্তরের বিষয়গুলো কিন্তু আমাদের এখানে দেখাইতেছে আমাদের ডেটের সাথে। বেশ, এখন আমরা আমাদের পরে আমাদের যদি এখান থেকে ইয়েস্টারডে দিই, ইয়েস্টারডে দিলে গতকালের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো দেখাবো। আমরা ওকে দিই, যে গতকালের ডেটগুলো দেখাইতেছে। ব্যাস, এখন এই বিষয়গুলো আমরা দেখলাম। পরে আমাদের ইন দ্য পাস্ট উইক আমরা যদি এটা দিই, ইন দ্য পাস্ট উইক আবার ডেট ইজ, তাই আমাদের আজকের ডেট থেকে শুরু করে পিছনের এক সপ্তাহের মধ্যে যে ডেটগুলো আছে ওই ডেটগুলো এখানে দেখাবে। আমরা এখন ওকে দিয়ে বিষয়টা দেখি। আচ্ছা, ওকে দিলাম। তো এই যে আমাদের আজকে থেকে শুরু করে পিছনে এক সপ্তাহের যে ডেটগুলো আছে এই ডেটগুলো কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে। পরে আবার আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা আমাদের এখান থেকে পাস্ট উইক দিয়ে বিষয়টা দেখলাম। এখন আমাদের ফার্স্ট মান্থ দিয়ে আমরা ওকে দিই। আমাদের ফার্স্ট মান্থ দিয়ে ওকে দিলে আমাদের কী হবে, আমাদের আজকের ডেট থেকে শুরু করে পিছনে এক মাসের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো এখানে দেখাবে। বিষয়টা আমরা দেখলাম। পর আবার আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলাম। বেশ, ক্লিক করার পরে এখন আমরা আমাদের পাস্ট মান্থ দিয়ে বিষয়টা দেখলাম। এখন আমরা দেখি পাস্ট ইয়ার দিয়ে দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। এখন পাস্ট ইয়ার দিয়ে যদি আমরা ওকে দিই, ওকে দিলে এখন বিষয়টা কেমন কাজ করছে, তাহলে আমাদের আজকের ডেট থেকে শুরু করে পিছনে এক বছরের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো এখানে দেখাইতেছে। বেশ, এখানে যে আমাদের বিষয়গুলো এখানে দেখাইতেছে আমাদের, এবং ডেটের সাথে ডাটাগুলো বসে দেখাইতেছে। পরে আবার আমরা এখানে ক্লিক করি। ব্যাস, ক্লিক করার পরে আমাদের এখন যদি এক্সাক্ট ডেট দ্বারা আমরা কি দেই, আমাদের এখান থেকে এক্সাক্ট ডেট দ্বারা আমাদের আগামীকালের ডেটটা দিয়ে দিলাম। এখন এক্সাক্ট ডেট আগামীকালের ডেটটা দিয়ে এখন আমাদের ওকে দেয়। তাহলে আমাদের এই বিষয়টা কি, মানে আমাদের এখান থেকে আমাদের আগামীকালের ডেটটা আছে, আমরা এই ডেটটা সেজন্য আমাদের আগামীকালের এই ডেটটাই শুধু এখানে দেখাতেছে। মানে আমাদের এক্সাক্ট ডেট যেহেতু দেওয়া আছে, তা আমাদের এই ডেটটা আমাদের যেই ডেটটা দিব ওই ডেটটা এখানে শুধু দেখাবে। এছাড়া বাকি যে ডেটগুলো আছে ওই ডেটগুলো এখানে দেখাবে না। আবার আমরা এখানে ক্লিক করি। বেশ, ক্লিক করার এখন আমাদের ডেট ইজ দিয়ে বিষয়টা দেখলাম। এখন আমরা দেখি ডেট ইজ বিফোরে ক্লিক করার পর আমরা টুডে দিই। টুডে দিয়ে এখন আমরা যদি ওকে দিই, তাহলে আমাদের আজকের ডেটের পূর্বের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো এখানে দেখাইতেছে। এই বিষয়টা আমরা এখান থেকে দেখলাম। বিষয়টা দেখার পর আবার আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা যে আমরা টুডে যে বিষয়টা দেখলাম, আর টুমোরো দিলে আগামীকালের ডেটের পূর্বে
ডেটগুলো আছে ওগুলো দেখাবে। তা আগামীকালের ডেটের পূর্বের ডেট তো আমাদের আজকের ডেট, তাহলে ওই ডেটগুলো যেখানে দেখাবো করে ডেটগুলো দেখাচ্ছি। আর আমাদের এখান থেকে ইয়াস্টারডেতে তাহলে আমাদের গতকালের ডেটের পূর্বের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো দেখাবে। এখন গতকালের ডেটের পূর্বের ডেট তো আমাদের আজকের ডেট না, তার মানে গতকালের ডেটের পূর্বের ডেট কি 2 তারিখ, এখন সেজন্য ওই ডেটটা এখানে দেখাবে। আমরা ওকে দিই, মানে আমাদের গতকালের ডেটের পূর্বে যে ডেটগুলো আছে ওই ডেটগুলো আর কি এখানে দেখাবে। এখন আমরা আবার এখানে ক্লিক করি, ক্লিক করবো আমরা ইন দ্য পাস্ট উইক। আমরা যদি ইন দ্য পাস্ট উইক দিয়ে এবং ইন দ্য পাস্ট উইক দিয়ে যদি ডেট ইজ বিফোরের ক্ষেত্রে ইন দ্য পাস্ট উইকটা কেমন ইউজ করে, মানে আমাদের আজকের ডেট থেকে শুরু করে পিছনে এক সপ্তাহের ডেটগুলো বাদ দিয়ে এর আগের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো এখানে দেখাবে। আমরা ওকে দিই, দেখাইতেছে বিষয়টা আমরা এখান থেকে দেখলাম। দেখার পর আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি মান্থ দেয় আমরা ওকে দিই, তাহলে আমাদের আজকের থেকে শুরু করে পিছনে এক সপ্তাহের যে ডেটগুলো, এক মাসের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো আমাদের এখানে, আমাদের ওই ডেটগুলো বাদ দিয়ে এর আগের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো আমাদের এখানে দেখাবে। পরে আবার আমরা এখানে ক্লিক করি, করার পর এখন আমরা যদি ইয়ার দিয়ে ওকে দিলে আজকে থেকে শুরু করে পিছনে এক বছরের মধ্যে যে ডেটগুলো আছে ওই ডেটগুলো বাদ দিয়ে এর আগের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো দেখাবে। এখন আমরা এখানে আবার ক্লিক করি, ক্লিক করার এখন আমরা দেখি এক্সাক্ট ডেট দ্বারা আবার আমরা আমাদের এখান থেকে ধরো এক্সাক্ট ডেট এখন কি দেই, আমরা আমাদের দ্বারা এখানে দিলাম কত, আমাদের 12/2000, এটা আমাদের এখানে আগে ক্লিক করে নিতে হবে। পরে আমরা এখানে লিখি বেশ রাখলাম, লাগাবো আমরা ওকে দেই। এখন এই 12/12/2021 এই যে ডেটটা আছে এই ডেটের পূর্বের যে আমাদের এই ডেটের পূর্বের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো এখানে দেখাবে। এখন আমরা এখানে মানে আমাদের এক্সাক্ট ডেট আবার ডেট ইজ বিফোর মানে কি আমাদের যেই ডেটটা দিব এই ডেটের পূর্বের ডেটগুলো দেখাবে। এখন আমরা আমাদের ডেট ইজ বিফোর দিয়ে বিষয় দেখলাম। এখন আমরা দেখি ডেট ইজ আফটার দিয়ে দেখার জন্য আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ডেট ইজ আফটারের ভিতরে আমরা টুডে দেই, টুডে দেওয়ার এখন বিষয়টা এখানে আমরা দেখাবে কারণ ডেট ইজ আফটার আর টুডে। আমাদের আজকের যে আমাদের এটা দিয়ে আগে আমরা দেখি ওকে দিয়ে। এখন বিষয়টা এখানে কি মানে আমাদের এখান থেকে আজকের ডেটের পরের যে ডেটগুলো আছে ওগুলো দেখাবে। যে আমাদের এখান থেকে আমাদের 5 তারিখ, আজকে 4 তারিখ না, তো পরে তো আমাদের 5 তারিখ, পরে আবার আমাদের এরপরে হচ্ছে আমাদের 6 তারিখ, কিন্তু এরপরে যদি 7 তারিখ থাকতো তাহলে দেখাতো, আমাদের তো নেই তাই আমাদের দেখায় না। পরে আবার আমরা এখানে ক্লিক করি, আমার টুডে দিয়ে বিষয় আমাদের দেখলাম। পরে আমরা দেখি টুমোরো দিয়ে আমরা যদি ওকে দিই তাহলে আমাদের মানে টুমোরো মানে আগামীকাল, তার মানে আগামীকালের পরে যে ডেটগুলো আছে ওই ডেটগুলো এখানে দেখাবে। এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম, আবার আমরা এখানে ক্লিক করি, তো আবার আমরা ইয়েস্টারডেতে যদি ওকে দিই তাহলে আমাদের ইয়েস্টারডেতে ওকে দিলে আমাদের মানে আমাদের আজকের ডেটের আগের যে ডেটগুলো আছে ওই ডেটের মানে আমরা বিষয়টা আমাদের ইয়েস্টারডে মানে গতকাল না, তো আমাদের গতকালের ডেটের পরের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো এখানে দেখাবে। তো গতকালের ডেটের পরের ডেটটা আজকের ডেট, সেজন্য এই ডেটগুলো এখানে দেখাচ্ছি। তাই বিষয়টা আমরা দেখলাম। পরে ইয়েস্টারডে দেখার পর আমাদের এক্সাক্ট ডেটের ভিতরে তো আমরা এখানে কি দেই, এখন আমাদের এখান থেকে এক্সাক্ট ডেটের ভিতরে আমাদের এখান থেকে কোন ডেটটা দেই, এখন আমরা ধরে দিলাম আমাদের এত ঝামেলা না করে আমরা তো 12/12/2021 ওই ডেটটাই ধরে আমরা দিলাম। আমাদের এত ঝামেলা আমাদের বারবার এটা আমাদের কেমন হয়ে যায় না। এখন আমরা আমাদের ওই ডেটটা আবার আমরা ধরে দিই, আমাদের একটা ডেট দিয়ে আমাদের এখানে বিষয়টা আমাদের সেম ডেট দিয়ে বুঝতে পারি, কিন্তু বিষয়টা এখানে ডেট ইজ আফটার আর ডেট ইজ বিফোরের ভিতরে একটু পার্থক্য। এখন আমরা আমাদের পরে ওকে দিই, ওকে দিয়ে এখন আমরা বিষয়টা এখানে কি দিলাম, এখন আমরা যখন 12/12/2021 সাল দিলাম তখন বিষয়টা এখানে কি হলো মানে আমাদের এখান থেকে মানে আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের 12/12/2021 সালে যে ডেটটা আছে এই ডেটের পরের যে ডেটগুলো আছে ওই ডেটগুলো এখানে দেখাচ্ছে, যে আমাদের এই ডেটগুলো এখানে দেখাতেছে। আমাদের বিষয়টা এভাবে দেখলাম ব্যাস। অথবা আমাদের যদি সমস্যা হয় তাহলে আমরা এখানে ক্লিক করে নিয়ে আমরা ওকে দিলেও আমরা এখানে ক্লিক করে নিয়ে দেখতে পাই। পর আমরা ক্যান্সেল দিই, তবে ক্যান্সেল দেবো না, বাইরে ক্লিক করলে এসে বলো ব্যাস। এরকম আসার পরে এখন আমরা যদি আমাদের যে ইটা করলাম আমাদের এখান থেকে যে ফিল্টারটা অ্যাড করলাম এই ফিল্টারটা যদি আমরা রাখতে না চাই তাহলে আমরা কিন্তু আন্ডার করে আগের মতো করতে পারি, কিন্তু আমরা আন্ডার না করে আমরা চাইলে একটা ভাবে কিন্তু আমরা চাইলে এই ফিল্টার থেকে বের হতে পারি। কেমনে মানে ফিল্টারটা আমরা চাইলে রিমুভ করতে পারি। করার জন্য আমরা ডাটা মেনুতে যাই, সেমভাবে আমরা যেভাবে ডাটা মেনুতে গেছি গিয়ে পর আমাদের যেখান থেকে আমরা রিমুভ ফিল্টারে ক্লিক করি ব্যাস।
এখন আমাদের রিমুভ ফিল্টারে ক্লিক করলাম, আমাদের ফিল্টারটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। কিন্তু আমরা অন্য করে করতে পারতাম, কিন্তু এরকম করতে গেলে আমাদের কিন্তু বিষয়টা একটু সময় লেগে যায়। তাই আমরা রিমুভ ফিল্টারে ক্লিক করে ফিল্টারটা রিমুভ করে দিলাম, ব্যাস এবার আমরা বিষয়টা তাড়াতাড়ি করে ফেললাম। ব্যাস, তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজেই ফিল্টার বাই কন্ডিশন ইউজ করতে পারি ডেট দ্বারা গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।